السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব কেনি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি যায়, দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ করে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা কি খুবই পরিচিত আয়াত। আল্লাহ বলেন: ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই পারে অশ্লীল গৃহীত মন্দ কাজ থেকে বাঁচাইতে। তাহলে আল্লাহর ডিক্লারেশন, আল্লাহর ঘোষণা, নামাজই সকল অশ্লীল পাপ কর্ম থেকে বাঁচাবে। কিন্তু আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি অপরের জমির এল ফেলি, নামাজ পড়ি মানুষের জমি জমা জোর দখল করে নিয়ে খাই। মোট কথা নামাজও পড়ি গোটা দুনিয়ার আশেপাশে যত গুনাহের কাজ আছে সেই কাজে কি আমরা অ্যাটেন্ড করি। তাহলে আল্লাহর যে ঘোষণা, আল্লাহ বলেন: ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন যে আমি আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কারণে। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, ও আল্লাহ বলতেছে আমার চাইতে সত্য কথা আর কারণে। তাহলে আল্লাহ সত্য কথা বললেন যে নামাজই পারে সকল অশ্লীল কাজ থেকে বাঁচাতে। তাহলে আমরা নামাজ পড়তেছি, গুনাহের কাজও করতেছি, তার মানে আমাদের কি নামাজ ঠিক মতো হইতেছে না। এই জন্যে আজকে যে বিষয়ে আলোচনা করব, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে নামাজ পড়তে হয়, এই নিয়মটাই কি আজকে আলোচনা করব। তাহলে আমরা যখন নামাজের আযান দেওয়া হয়, আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইদা নুদিয়া লিস-সালাত, এখানে আল্লাহ পাক জুমার নামাজের কথা বলেন ডাইরেক্ট। ইনডাইরেক্ট পাঁচ ওয়াক্ত নামাজের যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও বা ধাবিত করো। তাহলে যখন আযান হয়ে যাবে তখন মুসলমানদের কাজ হলো আল্লাহর ঘর মসজিদে যায় কি দিবে, হাজিরা দিবে। এরপরে যখন সে নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগেই কি করতে হবে, নিয়ত করতে হবে। যে বুখারী শরীফ মিশকাত শরীফের প্রথম হাদিস, ইমাম বুখারী হাদিস নিয়ে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক ভালো কাজ এটাকে নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আমরা কি নিয়ত করব, আগে নামাজের নিয়ত করব। আবার যখন আযান হইতেছে আমি বাড়িতে ওযু করি আর মসজিদে ওযু করি, ভিতরে আমার এই সংকল্প হয়, এই দৃঢ়তা হয় যে আমি কি জুমার নামাজের জন্য ওযু করতেছি, অথবা ফজর, আসর, মাগরিব, এশা আমরা যখন ওযু করি সেই সময় কি আমাদের অনেকের নিয়ত হয়ে যায়। এই বলে যখন আমি নিয়ত করলাম যে নামাজের জন্য ওযু করি, আমার নিয়ত হয়ে যায় যে আমি কি এই নামাজের জন্য ওযু করতেছি, জোহরের, আসরের, মাগরিবের, এশার। আবার মসজিদে এসে আলাদাভাবে নিয়ত করার প্রয়োজন নেই। তারপরেও যদি নিয়ত করতে চাই যে আমি কীভাবে নিয়ত করব, যে আমি জুমার 2 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়তেছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলাম। জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় কি এশা। তাহলে আমি যখন নিয়ত করলাম কি করলাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের পিছনে কি আমি ইক্তেদা করলাম। তাহলে আমার দায়িত্ব ইমামের কাছে চলে গেল। এখানে আহলে হাদিসের ভাইরা কি বলে যে যখন কি ইমামের ঘাড়ে যখন দায়িত্ব চলে গেল তাহলে কি আমার কাম, আমি বাড়িতে যা বসতে, অনেকে এই কথা বলে। তাহলে যখন আমি ইমামের পিছনে ইক্তেদা করব, এই ইক্তেদাটা যখন করলাম তখন কি আমার সূরা কেরাত এটা কি এটার দায়িত্ব ইমাম সাহেবের ঘাড়ে পড়ে গেল। দেখেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা আরাফের মজবুত দলিল, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কি সূরা বা কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তোমরা কি থাকো, চুপ থাকো। ওয়া আনসিতু, আর যখন কি ইমাম সাহেব জোরে কেরাত করবে তখন হবে ফাসতামিউ, তোমরা শ্রবণ করো। আর ইমাম যখন আস্তে পড়বে, জোহর, আসর এই নামাজগুলো পড়বে, তখন হবে ওয়া আনসিতু, তোমরা কি থাকো, চুপ থাকো। এই জন্যে হানাফি মাযহাবের সবচাইতে বড় দলিল আয়াত, যখন কোরআন করা হয় তখন তুমি কি করো, চুপ থেকে শুনো। এই জন্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইমামের পিছনে হানাফি মাযহাবে যদি কেউ কি সূরা ফাতিহা পড়ে তাহলে মাকরুহে তাহরিমি কবিরা গুনাহ হবে। আর আহলে হাদিস ভাইদের জন্য যে দলিল, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজই হবে না। এই জন্য তারা যখন নামাজ পড়বে তখন ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে। এই জন্য আমরা জানি যে আমরা যখন জানাজার নামাজ পড়ি, এই জানাজার নামাজে আমরা কি শুধু সানা পড়ি, আহলে হাদিসের ভাইয়েরা কি সূরা ফাতিহা, সূরা ইখলাস যে সূরাগুলো পড়ে। তাহলে হানাফি মাযহাবের ভিতরে আমরা যখন ইমামের পিছনে আল্লাহু আকবার বলে কি নিয়ত করে দাঁড়ালাম, শুধু কি সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আর জানাজার নামাজের সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, জানাজার নামাজে একটু বেশি, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে কি ইমামের সঙ্গে নিয়ত করলাম, নিয়ত করার পরে কি শুধু সানা পড়লাম, এরপরে কি আর কি আমার কিছু করা যাবে না। আর আহলে হাদিসের ভাইদের যারা, তারা কি অবশ্যই সূরা ফাতিহা পড়ে চুপ থাকতে হবে। তাহলে কি করলাম, আগে যখন আমি নামাজে দাঁড়াবো আগে কি নিয়ত, যে বললাম ওযুর সময় যখন আমরা মসজিদে আসি ওই নামাজের নিয়ত হয়, আলাদাভাবে নিয়ত করার দরকার নেই। যদি কেউ করি কি হবে না, কোনো পাপ হবে না।
পড়া যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনি নিয়ম করতে করতে নয় তো আর মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিন করতে করতে যদি আপনার তাকবীরে উলা ফুরুত হয়ে যায়, তাহলে ওই মুসল্লি কি কপাল পোড়া মুসল্লি। কারণ মসজিদে এসে দণ্ডায়মান নিয়ত করতে করতে তাকবীরে উলা যদি ছুটে যায়, তাহলে কি আছে? কপাল পোড়া হবে। কারণ আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসে বলে, যে ব্যক্তি কি ইমামের সঙ্গে ইমামের পিছনে 40 ওয়াক্ত নামাজ যে কি তাকবীরে উলার সহিত পড়বে, তার দুইটা জিম্মাদারি। 1 নম্বর, সে জাহান্নামী হবে না, সবাই বলে সুবহানাল্লাহ। 2 নম্বর, তার নাম মুনাফিকদের খাতায় উঠবে না। আরেক রিওয়ায়াতে আছে 1000 কুরবানির সওয়াব। তাহলে 40টা দিন ইমামের পিছনে নামাজ আপনি তাকবীরে উলার সহিত যদি পড়তে পারেন, প্রথম তাকবীর ইমাম যখন তাকবীর দিবে আল্লাহু আকবার, মুক্তাদিও কি আল্লাহু আকবার বলে কি নামাজ শুরু করবে। এরপরে কি সূরা ফাতিহা পড়বে না। হানাফি মাযহাবের যারা এরা কি ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়বে না, শুধু সানা পড়ে স্টপ। এরপরে ইমাম সাহেব সানা পড়বে, এরপরে কি সূরা মিলাবে, যে সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা কি অধিকাংশ মানুষের কি এগুলো মুখস্থ থাকা দরকার। যদি কেউ মুখস্থ না করে, একই মনে করলেন কোনো মানুষ কি 4টা সূরা বা 5টা সূরা জানবে, এটা দিয়ে কি বারবার দৌড়িয়ে নামাজ পড়তে কি কোনো অসুবিধা নেই। কমপক্ষে 10টা সূরা, উলামায়ে কেরাম বলে যে আলাম তারাত থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা যদি হয়, ওই ব্যক্তির আর কি কোনো পেরেশান নেই। সে বাড়ির যাও কি সূরা তারাবি পড়তে পারে। আলাম তারাত থেকে নিয়ে নাস পর্যন্ত যদি কি বাড়িতে পড়তে পারে, যে তারপরে 10টা সূরা যদি মুখস্থ থাকে, সে কি প্রথম রাকাতে বড় সূরা পড়লো, দ্বিতীয় রাকাতে মাঝখানে তুলনামূলক কি ছোট সূরা পড়লো। তারপরে রুকুতে চলে গেল, রুকুতে যায় কি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার। কয়বার? 3 বার, 5 বার, 7 বার। যে যত বেশি পড়বে সে তত সওয়াব পাবে। আর কেরাতের কথা বলি, যে যদি আমরা 10টা সূরা বা 8টা সূরা বা 5টা সূরা যেটাই জানি, এর ভিতরে যদি বড় সূরা যদি পারি, মনে করলেন কেউ কি আয়াতুল কুরসি পারলো, কেউ কি আলিফ লাম মিম সূরা বাকারা থেকে ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত পারলো, যে বড় সূরা যদি নামাজের ভিতরে পড়ে, তাহলে তার সওয়াবও কি বেশি হবে। দেখেন আমরা যখন কি কোরআন পড়ি, আল্লাহ রাসূল বলেন মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত পড়ে সে 10টা নেকি পায়। এই ব্যক্তি যখন নামাজের ভিতরে যখন কি করবে, নামাজের ভিতরে সূরা কেরাত পড়বে, তখন কি শুধু 10টা নয়, আল্লাহ পাক 10টাকে 100 দিয়ে কি দিবে, ভাগ করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে যদি ইমামের পিছনে যদি নামাজ পড়ে বা বড় কেরাত দিয়ে নামাজ পড়ে, তাহলে কি প্রত্যেক অক্ষরে কি 100টা করে দিবে। আর যদি কেউ বসে থেকে পড়ে, তাহলে কি 50টা। তাহলে ইমামের পিছনে নামাজ পড়েন আর কি নিজেই পড়েন, যদি কি একাই নামাজ পড়ে, তাহলে কি অবশ্যই কি সূরা ফাতিহা ইলা পড়তে হবে। শুধু ফরজ নামাজে হানাফি মাযহাবের যারা, তারা কি সূরা ফাতিহা পড়বে না ফরজ নামাজে। এছাড়া সুন্নত বলেন, মুস্তাহাব বলেন, ওয়াজিব বলেন, প্রত্যেক রাকাতেই কি একা পড়লে অবশ্যই কি সূরাগুলো মিলাতে হবে। তারপরে কি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম বলে যখন আমি রুকু করলাম, কমপক্ষে 7 বার, না পারলে 5 বার। আবার যদি কোনো সফরে যাবেন, মনে করলেন আপনি কি বান্দাইঘাট থেকে মনে করলেন রাজশাহী যাবেন, রাজশাহীর গাড়ি কি ওখানে রেডি, আপনি এখন নামাজ পড়তে চাইতেছেন, যে আমার সওয়াব কি বেশি দরকার, এই জন্য কি রুকুতে যায় কি 7 বার করলেন, তারপরে সেজদায় যায় কি 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা করলেন। এইদিকে কি আপনার গাড়ি কি ভবানীগঞ্জ পার হয়ে চলে যাবে। এই জন্যে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ অনেক জিনিস কনসিডার করে দিয়েছি। যে দেখেন কোনো মানুষ যদি কোনো তার নিজ এলাকা থেকে আরেক এলাকায় চলে যায়, 48 কিলোমিটার দূর সফর করে যদি চলে যায়, ওই ব্যক্তি কি হয়, মুসাফির হয়। এই মুসাফিরদের জন্য 4 রাকাত নামাজকে আল্লাহ পাক কি করে দিলে, 2 রাকাত করে দিলে।
কারণ যে সফর কি খুবই কষ্টদায়ক, আর সফর বিদআতুন মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন যে সফর এটা কি জাহান্নামের আগুনের চাইতে কি ভয়ঙ্কর। তাহলে আপনি সফরে যাবেন, আল্লাহ পাক আপনার নামাজ কি করে দিল? 4 রাকাত নামাজ 2 রাকাত করে দিল। যদি কেউ মাতব্বরি করে বলে যে দেখি 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়বে, তাহলে তার নামাজই হবে। তাহলে নিজ এলাকা থেকে 48 কিলোমিটার চলে যাওয়ার পরে মুসাফির হলে ওই জায়গায় কি শর্ত হলে 3 দিন থাকার কি ইরাদা থাকতে হবে। তাহলে আপনি মুসাফির হলে আপনি কি 4 রাকাত নামাজগুলো 2 রাকাত পড়ার কথা কি আল্লাহ কোরআনে বলে দিলেন। তারপরে রুকু করলেন, সিজদা করলেন। দেখেন কোনো মানুষ যখন কি সূরা কেরাত করে যখন রুকুতে চলে যায়, আল্লাহর পয়গম্বর বলে সে আল্লাহর রাস্তায় সোনা রূপা চাঁদি যত যা কিছু আছে এগুলো আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হয়, একটা বান্দা যখন রুকুতে থাকে আল্লাহ পাক স্বর্ণ রূপা চাঁদি এগুলো সদকা করার সওয়াব তার আমলনামায় দান করে। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে কি করলেন? সিজদায় গেলেন। একটা সিজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা যার কবুল হয়ে যাবে, তার গোটা দুনিয়ার ভিতরে যত নেক আমল আছে সবচাইতে বেশি বরকত সে পেয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। সিজদার মতো সিজদা কি একটা যদি জীবনে কবুল হয়? তাই মোরা বললেন যে হুজুর সারা সপ্তাহে জুমার দিনে একটাই দিন, যদি একটাই যদি কবুল হয়ে যায় 6 দিন মাফ, এরকম ফতোয়া কি কোনো হুজুরে দিবে? তাহলে 5 ওয়াক্ত নামাজ, আপনি মুসলমান, আপনি ছেলে মানুষ, আপনার নামাজ কি মাপ নেয়? মহিলা মানুষ প্রত্যেক মাসে মাসিকের রক্ত হাইজের রক্ত যায়, এই জন্য কি 5 দিন 7 দিন তার নামাজ মাপ। কিন্তু আমরা ছেলে মানুষ যারা এদের নামাজ কি মাপ নেয়? এমনকি যদি আপনি সমুদ্র পথে সফর করেন, সেই সময় আপনার জাহাজ নৌকা স্টিমার ভেঙে চৌচির হয়ে গেছে, ওই সময় আপনি সুইমিং করতেছে, সাঁতার কাটতেছে, ওই সময় যদি আপনার আকল ঠিক থাকে ওই সময়ও কি আল্লাহ আপনার নামাজ মাফ করেনি। তার মানে নামাজ কি মাফ নেন? পুরুষের নামাজ কোনো কালেই কি মাফ নেন। এরপরে তাহলে চিন্তা করে দেখেন যে যারা আমরা কি এই 6টা দিন নামাজ না পড়ে জুমার দিন কি একটা দিন দেখা সাক্ষাৎ করতে আসি, আবার কি এই 6 দিন কি আর আসলাম না, যদি কোনো মানুষ মরে যায় আবার কি জানাজার সময় আসি। কিছুদিন কয়েকদিন আগে কি জহরের সময় একটা জানাজা হলো, যে এত লোক মসজিদের ছাদে কি 2 কাতার হচ্ছে, অথচ জুমার দিনে কি কম। তাহলে দেখেন এক এলাকার ভিতরে যদি একটা মানুষ যদি একটা জানাজায় শরীক হয়, গোটা এলাকার কি ফরজে কি পায়া আদায় হয়ে যাবে। অথচ আমরা যে নামাজটা ফরজ নামাজ, যে নামাজ আমার জিম্মাদারিতে যদি হায়াতে জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কি কাজা করে দিই, এর জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলে। আর যদি আমি একটা এলাকার ভিতরে একজন যদি কি ফরজে কি হয় জানাজার নামাজে শরীক হয়, ওই এলাকার সবার মাপ। কিন্তু ওই নামাজ অ্যাটেন্ড করার জন্য কি আমরা এত ব্যস্ত যে নামাজটা আমার জিম্মাদারিতে যদি এখন তো নামাজ কাজা হয়, তাহলে কি বললাম 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলে। কত কঠিন বেনামাজি কবরে আল্লাহর পয়গম্বর বলে 99টা সাপ কি তার কবর দেওয়া হবে। কয়টা সাপ? 99টা সাপ। দুনিয়ায় একটা সাপ এই গরমের বেলায় যদি বাড়িতে কারো গাইর হয়, কি ভয়েতে রাতের বেলায়ও ঘুম নেয়, দেখি সাপ কি আবার বন্দুক দিয়ে আসলো কিনা, কত প্রয়াস কত উজার কাছে যাইতেছে। অথচ আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের ভিতরে বলেন যে একজন বেনামাজিকে যখন কি কবরে দাফন করা হয়, এই কবরের ভিতরে 99টা সাপ কি যখন তাকে দংশন করতে থাকবে, আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করে ওই সাপ যদি একটা কি জমিনে নিঃশ্বাস থাকতো, তাহলে জমিনের বুকে কোনো কি সবুজ কোনো ঘাস জন্মাতো। তাহলে কত ভয়ঙ্কর বিষধর একটা সাপ হবে, যে সাপ একজন বেনামাজির কবরে আল্লাহ নিযুক্ত করে দিবে। যদি কেউ ফজরের নামাজ কি কাজা করে, সূর্য ওঠার আগ পর্যন্ত 99টা সাপের কামড়। অনেক কুলাঙ্গার ছেলেরা আছে যারা কি 365 দিনে 1 বছর হয়,
সে 365 দিনে 1 বছর। এমনও মানুষ এই সমাজের ভিতরে আছে যারা কি ফজরের নামাজ একদিনও কি 1 মাসের ভিতরে, 2 মাস, 5 মাসের ভিতরে, সারা বছরেও কি ফজরের নামাজে কেউ আসে না। অথচ আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ এটা ঈমানদারদের জন্য সাক্ষী। রাতের যে ফেরেশতা তারা ডিউটি পালন করে চলে যায়, এরা কি ফজরের নামাজের মুসল্লিকে গিয়ে নামাজেই দেখে। আবার দিনের শুরুতে যে ফেরেশতা ডিউটিতে থাকবে ওই ফেরেশতা কি বান্দাকে নামাজের ভিতরে দেখে। এই জন্য আল্লাহ বললেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ এটা কি ঈমানদারদের জন্য সাক্ষী। এই জন্য আমরা কি শুধু ফজর করব না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার আপনার জন্য ফরজ করেছে। আবার অনেক কি মারে ভাতের শয়তান আছে যারা বলে যে তোর মোল্লা কি এত কি নামাজের কথা বলতেছে, যা কোরআন খুলে কি দলিল দিতে বল, কোরআন খুলে কি দলিল দিতে বল। ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, কোরআন শরীফ খুলে ডাইরেক্ট বলতে বল। কিন্তু কোরআনে আল্লাহ পাক ডাইরেক্টলি খুললাম খোলা এই কথাগুলো বলে নেয়, জোহর কত হবে, আসর কত হবে, মাগরিব কয় রাকাত হবে, এশা কয় রাকাত হবে, এমনকি বেতের নামাজ কয় রাকাত হবে। যে আমাদের এক মুসল্লি বললো, হুজুর এই ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে বেতের নামাজ নিয়ে বাংলাদেশের যত হুজুরেরা কি কত কি বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। এমন যে একই বাড়িতে যাই ইউটিউবে সার্চ দিলাম যে এমন বক্তা কে কি বলতেছে, কেউ 3 রাকাত, কেউ 1 রাকাত, কেউ বলতেছে দোয়ায় কোনো দরকার নেই। অথচ আমরা বলতেছি যে 40 দিনের ভিতর দোয়ায় কোনো মুখস্থ করতেই হবে। এখন সময় ডাইরেক্ট বলে দিচ্ছে দোয়ায় কোনো না জানলে কি অসুবিধা নেই, আবার বেতের নামাজ মাঝে মাঝে পড়লে হবে, মাঝে মাঝে কাজা করলে হবে। যে এমন ভেজাল যে বর্তমান সমাজের ভিতরে যে কত উলামায়ে কেরাম, কেউ কি উলামা দল, কেউ উলামা লীগ, কেউ হানাফি, কেউ মাযহাবি, কেউ শাফি, কেউ হাম্বলি, এত হুজুর ইউটিউবের ভিতরে সার্চ দিয়ে দেখবে যে হুজুরের খেলায় কি মাথা সাধারণ মানুষের নষ্ট। তাহলে যে এইভাবে জাতিদেরকে গোমরাহ করতেছে, যে আমরা যে কালেমা দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে আরেক হুজুর কি ফতোয়া দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে যদি ওয়াও না লাগাও আল্লাহ আল্লাহ রাসূল এক হয়ে গেলে শিরকের গুনাহ হয়ে যায়। ডাইরেক্ট কি করছে? তাহলে যে কালেমা, এই কালেমা কি জান্নাতের দরজায় লেখা আছে। এটা আদম আলাইহিস সালাম যখন কি আল্লাহর কাছে ভুল করলেন, ওটা মনে পড়ে গেল, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ ওই কালেমার শেষে যে ব্যক্তি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের ওসিলা করে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। আর দুনিয়াতে এসে হুজুরেরা কি আবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে ওয়াও না বললে আল্লাহ আল্লাহ রাসূল এক হয়ে গেল, শিরকের গুনাহ কবিরা গুনাহ। যেভাবে ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্তি করতেছে, আমরা বলতেছি যে আসো জুমার নামাজের আগে কি সুন্নত আছে, জুমার নামাজের পরে সুন্নত। আবার কেউ বলতেছে কি সুন্নতের দরকারই নেই, কি সুন্নতে জুমার আগে সুন্নত নেই, পরে সুন্নত নেই। যেভাবে বলে জাতিকে কিছু আলেমরা কি করতেছে, জাতিকে গুমরাহ করতেছে। যে জাতি এখন কি এত খেলায় মাঝখানে কি এরা পরে কি পিছা ভর্তা লেগে যাচ্ছে। যেই জন্যে কোরআন হাদিস দেখে সহি জিনিসগুলো কি আমাদের মানতে হবে। তাহলে কি বললাম যে নামাজ আমার আপনার কি মাপ নেয়, যে আমরা যারা পুরুষ আছি আমাদের নামাজ মাপ নেয়, মহিলাদের প্রত্যেক মাসে কি আল্লাহ নামাজ মাফ করেছে। এই জন্য কি আমরা নামাজ পড়বো। এই নামাজ যে হাদিস খুতবার সময় তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন দ্বীন ইসলামের খুঁটিয়া স্তম্ভকে মজবুত করে ধরলো, আর যে ব্যক্তি নামাজকে বরবাদ করে ফেলালো সে যেন দ্বীন ইসলামের খুঁটিয়া স্তম্ভকে ভেঙে খান খান করে ফেলালো। তাহলে এরকম একটা মানুষ কিভাবে কি মুসলমান হতে পারে? তার মানে এটা বুঝবেন না হুজুর নামাজ পড়ি না দেখে ডাইরেক্ট কি কাফের বলা যাবে। তাহলে আল্লাহর পয়গম্বর কি বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করে দিল সে কুফরের পর্যায়ে চলে গেল। আল জামাতুল সুন্নাতুল মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহু ইল্লাল
মুনাফিকুন, আল্লাহর পয়গম্বর বলে জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত কেউ কি নামাজ তরক করে না। তাহলে কত কষ্ট নিয়ে আল্লাহ রসুল বললেন মুনাফিক ছাড়া কেউ নামাজ তরক করে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলে হে আমার উম্মতেরা, বিনা উযরে তোমরা কি বাড়িতে নামাজ পড়ো না? বিনা উযরে বাড়িতে নামাজ পড়ো না। যে ব্যক্তি বিনা উযরে শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, এরপরেও কি বাড়িতে যে নামাজ পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন আমার মনে চায়, আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার মনে চায় ওই বাড়িতে ওই ঘরে আগুন লাগায়। তাহলে বিনা উযরে আপনি কি উযর ছাড়াই কি শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, যে কষ্ট করে আবার মসজিদে যাব, এই কি অলসতা করে যে ব্যক্তি মসজিদে আসবে না, বাড়িতে নামাজ পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বাড়ি ঘর আমি কি আগুনে জ্বালায় দিই। ওই বাড়ির মহব্বতেই তো সে মসজিদে আসলো না। অথচ আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলে যে ব্যক্তি আযান শোনার পরে, দেখেন হাদিস একটা চমৎকার হাদিস, আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি আযান শুনেও কি মসজিদে আসে না, যে ব্যক্তি আযান শুনেও মসজিদে আসে না, তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। বাড়িতে যে কি মোমবাতি নিবেন, মোমবাতি নিয়ে মোমবাতির আগুনকে আমরা ঠেকাবে, উপরে না এই জায়গায় ঠেকাবে, একটা মোমবাতির আগুন এখানে কি ফেলাবে, দেখবেন আপনি কেমন হেলদি বয়, যে রকম করে কি ফেলাবে, দেখবেন এই জায়গা কি কুষা ধরে গেছে। তাহলে এই দুনিয়ার একটা মোমবাতির আগুনে যদি এই চামড়া কি কুষা ধরে যায়, তাহলে যে বেনামাজি আযান শুনতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে আসো, এসো কল্যাণের দিকে আসো, এই আহ্বান শোনার পরেও কি যারা নামাজ পড়বে না, এদের কানে গলিত সীসা ঢেলে দেওয়া, সেদিন বুঝবেন বেনামাজি থাকার কি ফায়দা, সেদিন বুঝে আসবে। এই জন্যে নামাজ কি আপনার পড়তে হবে, নামাজ কি মাপ নেয়। তারপরে কি বললাম যে আপনি কি নামাজ পড়লেন, এরপরে কি দেখেন যদি কোনো ব্যক্তি সূরা কেরাত সব ঠিক আছে, এরপরে আপনি নামাজ পড়লেন, দেখেন আমরা বাঙালি যারা কি নামাজ পড়ি, আমাদের মন কি শুধু কি ঘরে বাড়িতে দোকানপাটে যার মন কি যে যেখানে ঘুরে বেড়ায়, ওই মন কি ওই জায়গার চেয়ে ঘুরে বেড়ায়। অথচ আল্লাহর পয়গম্বর বললেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবি, কলব হাজির না করলে নামাজ হবে না। তাহলে আপনি কি করলেন, নামাজের নিয়ত করলেন, আপনি বান্দাইঘাটা বাজারে ঘুরতেছেন, যে আজকে জুমার দিন কি হাটে আজকে কি সুন্দর মাছ আসবে, বড় বড় মাছ আসবে, আজকে গরুর গোশত কিনা লাগবে, এইভাবে কি দুনিয়ার নিয়ত করলেন। আবার কি কালকে কি আমার ধানের কি আবার সার দেওয়া লাগবে, ভুট্টার খবর কি, আলুর খবর কি, এভাবে কি নিয়ত করার পরে ঘুরতেছে। আবার কিছুদিন হলো শয়তানেরা নতুন কাজ করতেছে, যখনই আযান হয় তখনই কারেন্ট চলে যায়, এমনিতে নামাজের ভিতরে মনই থাকে না। আবার এই সময় যখন কি নামাজের ভিতরে কারেন্ট চলে গেল, এই যাওয়ার সঙ্গে সঙ্গে কি শরীরের সমস্ত গা কি একবারে ঘেমে চলছে। এ সময় কি আর কি ওই সেন্স আসেই না যে আল্লাহ আমাকে দেখতেছে। অথচ আল্লাহর পয়গম্বর হাদিসে জিবরাইলের ভিতরে বললেন আনতা বুলাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তোমার ঈমান কমজোর হয়, তুমি আল্লাহকে দেখতে পাইতেছো না, কমপক্ষে এতটুকু ফিলিংস টেন্ডেন্সি নিয়ে তুমি দাঁড়াও যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি দেখতে পাইতেছি না, আমার আমল খারাপ কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে নিয়ত করো। তারপরে সুফিয়ায়ে কেরাম বলে যখন তুমি নামাজ পড়বে তোমার এই চিন্তা থাকতে হবে, আমি নামাজে দাঁড়াইলাম, আমার সামনে কি আল্লাহ, পিছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমি পুলসিরাতের উপর খারাপ। কি বললাম, যখন আমি নামাজের নিয়ত করব তখন আমার কি টেন্ডেন্সি ফিলিংস থাকতে হবে যে আমার সামনে আল্লাহ, পিছনে মালাকুল মউত, ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমি পুলসিরাতের উপর খারাপ। এই নিয়ম করে এই মনোভাব নিয়ে কি আমাদের নামাজ পড়তে হবে। আর যদি কি নিয়ত করলাম যে কি বাজারে বাজারে ঘুরতেছি, যে যা করতেছি ওই জায়গায় যা ঘুরতেছি, তাহলে এই নামাজ কি অন্তঃসার শূন্য হবে। দেখেন তিরমিজি শরীফের হাদিসে আছে, মানুষ যখন নামাজ পড়ে, কোনো মানুষের নামাজ 5 ভাগের 1 ভাগ কবুল হয়, 7 ভাগের 1 ভাগ কবুল হয়। যেরকম বলতে বলতে আল্লাহর পয়গম্বর বলে যে কোনো মানুষ নামাজ পড়ে, এই নামাজ তো কবুলই হয় না, এই নামাজকে পুরানা কাপড়ের মতো ঢুকাইয়া
মুখে নিক্ষেপ করা। তাহলে আমাদের কি করতে হবে? শুধু নামাজ পড়লাম, জুমার দিন হাজিরা দিলাম, একদিন হাজিরা দিলে হবে না। আমি মুসলমান, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আমাদের সূরা কেরাত ঠিক করতে হবে। আমি মুসলমান, দুনিয়ার সব বিদ্যা শিখলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, দুনিয়ার সব বিদ্যায় পারদর্শী, কোরআন পড়তেছে কি বকলম। এরকম বকলম যারা হবে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে বড় বড় বিসিএস ক্যাডার, বড় বড় কি ডিগ্রিধারী, তারা কি মূর্খদের কাতারে দাঁড়াবে। কি কারণে? আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরি। তুমি দুনিয়ার সব বিদ্যা অর্জন করতে পারো, যদি তুমি কোরআন পড়তে না পারো, হাসরের মাঠে মূর্খদের কাতারে দাঁড়াতে হবে। তাহলে দুনিয়ায় আসে প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা এক্সামে 100-এ মার্ক অর্জন করলে, সব বিষয়ে অলরাউন্ডার হলে, কিন্তু কোরআনকে যায় কি আর শিখতে পারলেন। আবার দুনিয়ার সব জায়গায় কি মানুষ টাকা দিতে পারে, অঙ্ক পড়াইতেছে 1000 টাকা, ইংরেজি পড়াইতেছে 1000 টাকা, আরবি পড়াইতেছে হুজুরের কি 200 টাকা। কত টাকা? 200 টাকা। আর সবগুলোর কি 1000, 1000, এরও বেশি শহরে বন্দরে 2500 করে। তারপরে কি এখন আবার স্কুলে ডক্টর ইউনুস কি গানের শিক্ষক নিতেছে, অথচ ছেলে মেয়েরা যে কি কোরআন শিখবে, কোরআনের শিক্ষক নেয়, গানের শিক্ষক নেওয়ার কি একটা আন্দোলন চলতেছে। তাহলে আপনি মুসলমান, আমি কোরআন পড়তে যদি না পারি, সূরা কেরাত যদি অসহি থাকে, সারা জীবন নামাজ পড়লাম, কুল হু আল্লাহু আহাদ, কুল মানে কি? খাও। কুল মানে খাও, কুল বড় কাপ দিয়ে, কাপ মানে কি? কুল। হে কুল মানে কি? খাও। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। অথচ এখানে সূরা ইখলাস যারগুলো শুনতে যেটা আছে, এটা কি কফ, কুল। হে নবী আপনি বলে দেন। আর সারা জীবন নামাজ পড়লেন কুল হু আল্লাহু আহাদ। এ নামাজ কি আল্লাহর ফেরেশতারা নিয়ে বেনামাজির মুখে নিক্ষেপ করে চলে যাবে। এই জন্য সময় থাকতে কি আমরা কোরআন তেলাওয়াত শিখি, নাও যদি পারি ইমামের কাছে বসি, সূরা কেরাত শিক্ষা করি। যদি আমার নামাজ কি সূরা কেরাত সহি হয়, আমার নিয়ত ঠিক থাকে, আমার কি মনটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি থাকে, এভাবে যদি নামাজ পড়ি, এ নামাজ শেষ জানে কি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন যে তার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হলো। সবাই বলি সুবহানাল্লাহ। এমনভাবে বাঁ দিকে সালাম ফিরালেন, 7টা জাহান্নাম কি দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে নামাজ পড়া তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না তারা